إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وجاء في حديث عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يضحي بكبشين أملحين أقرنين، وكان يسمي ويكبر. ولقد رأيته يذبحهما بيده واضعا رجله على سفاحهما، وفي لفظ ذبحهما بيده. মুত্তাফাক আলাইহি। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা বাৎসরিক হিসেবে দুটি ঈদ উদযাপন করে থাকি। একটি হচ্ছে ঈদ উল ফিতর, আরেকটি হচ্ছে ঈদ উল আদহা। আর সাপ্তাহিক হিসেবে আমরা প্রত্যেক সপ্তাহে একটি ঈদ উদযাপন করে থাকি। জুমার দিনকে ঈদ আখ্যা দেওয়া হয়েছে হাদিসের মধ্যে। কিন্তু কিছু লোক ভুল বুঝে অনেক সময় জুমার আজানের পূর্বে লোকজনকে আহ্বান করে থাকে যে আপনারা তাড়াতাড়ি মসজিদে চলে আসুন, আজকে এই জুমার দিন হচ্ছে গরিবদের ঈদের দিন। জুমার দিনটা নাকি গরিবদের ঈদের দিন, এ কথা ঘোষণা করা হয়ে থাকে। এটি মোটেই সঠিক নয়। বাৎসরিক হিসাবে দুটি ঈদের দিন, এটি খুব স্পষ্টভাবে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আর সাপ্তাহিক হিসেবে জুমার দিনটা হচ্ছে ঈদের দিন। কিন্তু রসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেননি যে জুমার দিনটা ফকির মিসকিনদের জন্য ঈদের দিন, আর যারা ধনী তাদের জন্য নয়, বরং সবার জন্য। এই বাৎসরিক দুটি ঈদের মধ্য থেকে ঈদ উল ফিতর, আমরা এবছরের ঈদ উল ফিতর ইতিমধ্যেই অতীত করে এসেছি। কিছুদিন পরে আমাদের মাঝে ঈদ উল আদহা উপস্থিত হবে, কুরবানির ঈদ, দ্বিতীয় বাৎসরিক খুশির ঈদ, খুশির দিন। এই কুরবানির ঈদ সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে। আমরা ওই দিন কি করব না করব ইত্যাদি বিষয় সম্পর্কে, নামাজ পড়া সম্পর্কে, নামাজের পদ্ধতি সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে কুরবানির বিধান সম্পর্কে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা বাংলায় বলি কুরবানি। কুরবানি, কুরবান শব্দটা আরবি, এর অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। পশু জবাই করার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার চেষ্টা করে থাকি। এই জন্য এই পশুকে কুরবানির পশু বলা হয়ে থাকে। তবে প্রকৃত আরবি শব্দ হচ্ছে উদহিয়া, ঈদ উল আদহা, কুরবানির ঈদ। আর এই কুরবানির পশুটাকে বলা হয় উদহিয়া। এর বহু বচন হচ্ছে আদাহি। তো উদহিয়া সেই পশুটাকে বলা হয় চতুষ্পদ জন্তুগুলোর মধ্য থেকে, যেমন উট, গরু এবং ছাগল, ভেড়া, দুম্বা, এই পশুগুলোকে
উদহিয়া বলা হয় যেগুলোকে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ঈদের দিন ঈদের সলাত এবং খুতবা শেষ করে এসে আমরা জবে করে থাকি। ঈদের দিন ঈদের সলাত এবং খুতবা শেষ করে এসে আমরা ওই দিন কোরবানি করতে পারি। এছাড়া 13ই জিলহজ 13ই জিলহজ সূর্য অস্তর পূর্ব পর্যন্ত আমাদের সুযোগ আছে কোরবানি করার। কেউ যদি 10ই জিলহজ কোরবানি না করে তাহলে পারে তার পরের দিন অথবা তার পরের দিন অথবা 13ই জিলহজ সূর্য অস্তর পূর্ব পর্যন্ত দিন এবং রাতে যে কোনো সময় আমরা কোরবানি করতে পারবো। তো আমরা এই পশু কোরবানি করার দ্বারা জবে করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার চেষ্টা করে থাকি এবং এটি একটি ইবাদত। তবে অবশ্যই এই ইবাদতকে আমাদেরকে পালন করতে হবে সঠিক নিয়তে ইখলাসের সাথে। যদি আমাদের কুরবানি দেওয়ার ক্ষেত্রে ইখলাস না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্য না থাকে, তাহলে কোনোভাবেই আমাদের কুরবানি গ্রহণযোগ্য হবে না, আল্লাহ কবুল করবেন না। কেউ হয়তো বা বাজারের সবচেয়ে বড় পশুটা কুরবানি দিচ্ছে, উদ্দেশ্য হচ্ছে মানুষজনকে দেখাবে আর লোকেরা শুনে তার কথা শুনে প্রশংসা করবে, সবচেয়ে বড় পশুটি সে কুরবানি দিচ্ছে, অমুক ব্যক্তি কুরবানি দিচ্ছে। এই কথা যখন আলোচনা করা হবে তখন সে খুশি হবে। ইখলাসের পরিপন্থী। কুরবানি দেওয়াটা এটি একটি ইবাদত। আমরা এই ইবাদতটি পালন করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করে। এর ইতিহাস দীর্ঘ। প্রত্যেক নবী এবং রাসূলগণের মাঝে কুরবানির বিধান ছিল। তারই ধারাবাহিকতায় এই উম্মতকেও কুরবানির পদ্ধতিটা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে আর নবীকে নির্দেশ দিচ্ছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। আল্লাহর জন্য সালাত আদায় করতে বলা হলো, কুরবানি করতে বলা হলো। সুতরাং ইখলাস থাকতে হবে। আমরা কুরবানির পশু ছাড়া অন্য যে কোনো পশু জবে করার ক্ষেত্রেও অবশ্যই আমাদের ইখলাস থাকতে হবে। রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অন্য সময় জবে করে সেই পশুর গোশত আমরা ভক্ষণ করব। হালাল উপার্জন করে হালাল ভক্ষণ করাটাও ইবাদত। সুতরাং যেমনি ভাবে আমরা কুরবানির পশু আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জবে করে থাকি, অন্য সময়ে যখন আমরা গোশত এমনি কুরবানির পশু হিসাবে নয়, একটি পশু জবে করে আমরা খাবো, তখন আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা সেটি জবে করব এবং গোশত ভক্ষণ করব। মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিলেন, তুমি বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সলাত, নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সারা জাহানের রব আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবনের এই দুনিয়ার জীবনে প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজ আখিরাত কেন্দ্রিক হতে হবে, আখিরাতের জন্য হতে হবে। আমাদের সলাত, কুরবানি, জীবন, মৃত্যু সবকিছুই আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন, আল্লাহর পথে আমাদের এই জীবনকে পরিচালিত করব। আর মৃত্যুর সময় যাতে ইমানের সাথে আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই চেষ্টা আমাদেরকে সৎ কাজ করার দ্বারা অব্যাহত রাখতে হবে এই দুনিয়ার জীবনে। এই কুরবানির বিধান শুধুমাত্র এই উম্মাতের জন্যই নয়, সকল উম্মাতের জন্য কুরবানির বিধান ছিল, যেটি একটু পূর্বেই বলেছি। এ সম্পর্কে সূরা আল হাজ্জের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা
লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। যে সমস্ত জন্তু তিনি রিজিক হিসেবে দিয়েছেন তার উপর আল্লাহর নাম স্মরণ করে আমরা জবে করব, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। তোমাদের ইলাহ তো এক ইলাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ একমাত্র সত্য ইলাহ, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফালাহু আসলিমু, সুতরাং তারই কাছে আত্মসমর্পণ করো আর অনুগতদেরকে সুসংবাদ দাও। ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা আল্লাহর আনুগত্য করে তাদেরকে সুসংবাদ দাও। এই কুরবানির বিধান সকল উম্মাতের জন্যই ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমাদের নবীর সুন্নাত হিসেবে আমরা এই কুরবানি দিয়ে থাকি। তবে অন্য নবী রসুলগণের জীবনের ত্যাগের দ্বারা আমরা শিক্ষা গ্রহণ করব না, বিষয়টি তা নয়। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির বা তার ত্যাগের যে ঘটনা জেনেছি কোরআন মাজিদের মাধ্যমে, যে কোরআন মাজিদের মধ্যে যে ঘটনা তার বর্ণনা করা হয়েছে, সেগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউদাহি বিকাবশাইনি আমলাহাইনি আকরানায়, শিংওয়ালা দুটি সাদা কালো বর্ণের ভেড়া কুরবানি করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিংওয়ালা দুটি সাদা কালো বর্ণের ভেড়া কুরবানি করেন আর আল্লাহর নাম উচ্চারণ করে তাকবীর বলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। ওয়ালাকাদ রাআইতুহু, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়ালাকাদ রাআইতুহু ইয়াদবাহুহুমা বিয়াদিহি ওয়াদিআন রিজলাহু আলা সিফাহিহিমা, আমি দেখেছি তিনি তা জবে করছেন নিজ হাতে, তার ঘাড়ের, এই পশুর ঘাড়ের উপর তার নিজ পা রেখে চেপে ধরে তিনি তার নিজের হাতে জবে করছেন। সুতরাং আমরা কোরবানি দেব, যদি সক্ষম হই তাহলে নিজেরাই জবে করব, অন্য কারো দ্বারা জবে না করে। তবে কুরবানির হুকুম কি, ওয়াজিব বা ফরজ নাকি সুন্নাহ মুআক্কাদা, এই হুকুম সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কারণ বিতর্ক রয়েছে। আর বাস্তবিক পক্ষে কোন মতটি বেশি শক্তিশালী, এই বিতর্কর কারণে আমাদেরকে সেটি জানার চেষ্টা করতে হবে। একদল বলেছেন কুরবানি দেওয়া ওয়াজিব, আর বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন কুরবানি দেওয়াটা হচ্ছে সুন্নাহ মুআক্কাদা, ওয়াজিব নয়। যারা বলেছেন যে কুরবানি দেওয়া ওয়াজিব, তারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস দ্বারা দলিল গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিল না, সে যেন আমাদের মুসাল্লার নিকটবর্তী না হয়, যেখানে ঈদের সালাত আদায় করা হয় সেই ঈদের সালাতের স্থানের নিকটবর্তী না হয়, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কুরবানি না দেয়। এই হাদিসটি ইবনে মাজার 3123 নম্বরে বর্ণিত হয়েছে, 3123 নম্বরে। কিন্তু হাদিসটি বিতর্কিত, এই হাদিস নিয়ে বিতর্ক আছে। এর সূত্রের মধ্যে আব্দুল্লাহ ইবনে আইয়াশ নামক একজন বর্ণনাকারী আছে, তার ব্যাপারে মুহাদ্দিসিনগণ, ওলামাগণ মতবিরোধ করেছেন, ইখতিলাফ করেছেন। আবু দাউদ, আবু দাউদ, ইমাম নাসাই, ওনারা দুইজন এই আব্দুল্লাহ ইবনে আইয়াশকে দুর্বল বর্ণনাকারী আখ্যা দিয়েছেন। ইবনু ইউনুস বলেছেন তিনি মুনকারুল হাদিস, তার হাদিস গ্রহণযোগ্য না। আবার কেউ হয়তোবা তাকে নির্ভরযোগ্য বলেছেন। আমরা এতটুকু বলতে পারি যে হাদিসটি বিতর্কিত, বর্ণনাকারীর মাঝে সমস্যা থাকার কারণে বা বর্ণনাকারীকে নিয়ে
বিশেষজ্ঞ আলেমদের নিকটে, মুহাদ্দিসিনদের নিকটে বিভিন্ন ধরনের মন্তব্য থাকার কারণে। যারা কুরবানি দেওয়াটা সুন্নাহ মুআক্কাদা এ কথা বলছেন, এই মত প্রকাশ করছেন, তাদের দলিল কি? তারা কয়েকটি হাদিস এবং সাহাবীদের আমলের দ্বারা দলিল দিয়েছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালাল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়ালা বাশারিহি শাইআন, রাওয়াহু মুসলিম ওয়ান নাসাই। যখন এই জিলহজ মাসের 10 দিন শুরু হয়ে যাবে, প্রথম 10 দিন, আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করবে, সে যেন তার চুল না কাটে, চুলকে স্পর্শ না করে, অর্থাৎ চুল না কাটে, তার চামড়ার কোনো কিছুকেই যাতে উঠিয়ে না ফেলে। কুরবানির করার যে ইচ্ছা করবে তার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান আরোপ করলেন যে যে কুরবানি করার ইচ্ছা করবে সে যেন তার চুল না কাটে, তার শরীরের চামড়া উঠিয়ে না ফেলে। এটি মুসলিম শরীফ এবং নাসাইর মধ্যে বর্ণিত হয়েছে। অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা আন ইউদাহিয়া, যে কুরবানি করার ইচ্ছা করবে, ফালা ইউকাল্লিম আযফারাহু, সে যেন তার নখগুলো না কাটে, ওয়ালা ইহলিক শাইআম মিন শা'রিহি, তার চুলগুলোর কিছুই যেন না কাটে জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে, অথবা নেড়া না করে। এই হাদিস নাসাইর মধ্যে বর্ণিত হয়েছে। এই দুটি হাদিস থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কুরবানি করার ইচ্ছা করবে, মানে স্বাধীনতা আছে, কেউ যদি ইচ্ছা না করে কুরবানি না করার স্বাধীনতা আছে। হালকা করা হয়েছে এই হাদিসের মধ্যে অনেকটা। আগের হাদিসে বলা হয়েছে, যেটা বিতর্কিত হাদিস, সেটার মধ্যে বলা হয়েছে যে সামর্থ্য রাখে এরপরে কুরবানি করলো না, সে যেন আমাদের মুসাল্লার নিকটবর্তী না হয়। আর এখানে বলা হচ্ছে যে কুরবানি করার ইচ্ছা করবে সে যেন এই কাজগুলো না করে। এই দুই ধরনের হাদিস আসার কারণে যারা বলছেন যে কুরবানি দেওয়াটা ওয়াজিব নয়, বরং এটি সুন্নাহ মুআক্কাদা, তারা মধ্যম পন্থা অবলম্বন করেছেন। বলেছেন, তারা বলতে চাচ্ছেন এই দুই হাদিসের মাঝে যদি আমরা সমন্বয় করি, যে না কড়াকড়ি করব আর না সহজ করে দিব, তাহলে যে বিধানটা আসে, যে বিধানারোপ আমরা করতে পারি, সেটা হচ্ছে সুন্নাহ মুআক্কাদা। শুধু সাধারণ সুন্নাহ নয়, বরং যে সেরূপ সুন্নাত, যে সুন্নাতের ব্যাপারে তাগাদা দেওয়া হয়েছে। মুআক্কাদা শব্দের অর্থ তাগাদা দেওয়া, তাগিদ করা। এই জন্য সুন্নাহ মুআক্কাদা হওয়াটাই এটি বেশি উত্তম। যারা ওয়াজিব বলছেন সেই মতের বিপক্ষে। কিন্তু এছাড়াও কি কোনো দলিল আছে কিনা যে সুন্নাহ, এটি সুন্নাহ বা সুন্নাহ মুআক্কাদা, এটি ওয়াজিব নয়, এর সপক্ষে আরো দলিল আছে কিনা, সেটি আমরা নিয়ে আলোচনা করতে পারি। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, প্রথম দুই খলিফা, তারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেননি। তারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেননি এই ভয়ে যে লোকেরা মনে করবে যে কুরবানি দেওয়াটা মনে হয় ওয়াজিব। সহিহ সূত্রে তাদের থেকে এটি প্রমাণিত হয়েছে। ইমাম বাইহাকির সুনানুল কুবরা এবং as-সুনানুস সুগরা, এই দুই গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে সহিহ সূত্রে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দুজনই কুরবানি করতেন না, এটাকে অপছন্দ করে, যে তাদের দুজনকে দেখে কেউ কুরবানি করা ওয়াজিব মনে করে তাদের দুইজনের অনুসরণ করুক, এটাকে অপছন্দ করতেন। তাদের দুইজনের কুরবানি করা দেখে তাদের দুইজনের অনুসরণ করুক ওয়াজিব মনে করে, ওয়াজিব নয় এটা বোঝানোর জন্য আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কুরবানি দেননি, সামর্থ্য থাকা সত্ত্বেও। এছাড়া আবু মাসুদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, ইন্নী লা আদাউল আদহা ওয়া ইন্নী লা মুসিরুন, আমি কুরবানি দেওয়াকে ত্যাগ করছি, অথচ আমি সচ্ছল, আমি সামর্থ্য রাখি কুরবানি দিতে।
আবু মাসুদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি কুরবানি দেওয়াকে ত্যাগ করছি সচ্ছল হওয়া সত্ত্বেও, সক্ষম হওয়া সত্ত্বেও, এই ভয়ে যে আমার প্রতিবেশীরা মনে করবে যে আমার উপরে মনে হয় কুরবানি দেওয়াটা ওয়াজিব। মাখাফাতান আন ইয়ারা জিরানি আন্নাহু হাতমুন আলাইয়া, আমার উপরে কুরবানি দেওয়াটা ওয়াজিব, এটা যাতে মনে না করে আমার প্রতিবেশীরা, এই জন্য আমি সচ্ছল হওয়া সত্ত্বেও, সক্ষম হওয়া সত্ত্বেও কুরবানি দেওয়া ত্যাগ করি। এটিও ইমাম বাইহাকির সুনানুল কুবরা এবং সুনানুস সুগরার মধ্যে বর্ণিত হয়েছে। অর্থাৎ এই সাহাবীগণ কুরবানি দেওয়াটাকে ওয়াজিব মনে করেন, তারা সুন্নাহ মনে করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন কুরবানির সময় উপস্থিত হতো, তখন তিনি তার দাসকে 2টা দিরহাম দিতেন। 2 দিরহাম দিয়ে বলতেন, ইশতারি বিহিমা লাহমান, তোমরা দুইজন, তোমরা এই 2 দিরহাম, তুমি এই 2 দিরহাম দিয়ে গোশত কিনে নিয়ে আসো। দিরহাম দিতেন 2টি, আর বলতেন তুমি এই 2 দিরহাম দিয়ে গোশত কিনে নিয়ে আসো, আর লোকদেরকে জানিয়ে দাও যে এটি হচ্ছে ইবনে আব্বাসের কুরবানি। মানে উনিও কুরবানি দেওয়াটাকে ওয়াজিব মনে করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফার সন্তান, বিশিষ্ট সাহাবী, তিনি বলেছেন যে কুরবানি দেওয়া সুন্নাত। কুরবানি দেওয়াটা হচ্ছে সুন্নাত, এটি ওয়াজিব নয়। আর আবু মুহাম্মদ ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলছেন, কোন একজন সাহাবী হতেও সহিহ সূত্রে বর্ণিত হয়নি যে তিনি বলেছেন কুরবানি দেওয়াটা ওয়াজিব। একজন সাহাবীর থেকেও প্রমাণিত নয়, বরং সাহাবীদের থেকে যেটি বর্ণিত হয়েছে সহিহ সূত্রে, সেটি হচ্ছে তারা কুরবানি দেওয়াকে সুন্নাহ মনে করেছেন, ওয়াজিব যাতে মনে না করে লোকেরা, এই জন্য কুরবানি দেওয়া থেকে বিরত থেকেছেন। সুতরাং কুরবানি দেওয়াটা ওয়াজিব নয়, সুন্নাহ মুআক্কাদা। ওই বিতর্কিত হাদিস দিয়ে, দলিল দিয়ে আমরা এই কথা বলতে পারবো না যে কুরবানি দেওয়াটা ওয়াজিব, কারণ সাহাবীগণ ওই হাদিসকে যদি আমরা গ্রহণযোগ্য হিসেবে ধরেও নি, তারা ওই হাদিস দ্বারা বুঝেননি যে কুরবানি দেওয়া উচিত, সেটাকে তাগাদা দেওয়ার অন্তর্ভুক্ত করেছেন। যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে যার সামর্থ্য আছে সে যদি কুরবানি না দেয় আমাদের মুসল্লার নিকটবর্তী হবে না, ওই হাদিসের দ্বারা সাহাবীগণ বুঝেননি যে কুরবানি দেওয়া উচিত, বরং তারা এটাই বুঝতেন যে কুরবানি দেওয়াটা ওয়াজিব নয়, বরং এটি সুন্নাহ। সুতরাং আমরা এর বিপরীত বুঝবো না, এটি স্বাভাবিক, আমরা কুরবানি দেওয়াটাকে ওয়াজিব মনে করব না। তবে কুরবানি দিতে সক্ষম হলে নিঃসন্দেহে সেটি দেওয়া উত্তম, এর এর দ্বারা আমরা নেকি লাভ করব। এই জন্য নেকি পাওয়ার জন্য আমরা সক্ষম হলে কুরবানি দিব, এটি আমাদের জন্য উত্তম। কেউ হয়তো বা বলবেন, কুরবানির পশুর টাকাটা গরিব মিসকিনদের মাঝে সাদাকা করে দেই, ওটা উত্তম নাকি কুরবানি দেওয়া উত্তম? না, টাকা, এই কুরবানির পশুর টাকাটা আপনি মূল্যটা সাদাকা করে দিবেন, গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিবেন, সেটার চেয়ে কুরবানি দেওয়া উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন। সুতরাং আমরা সামর্থ্য থাকলে কুরবানি দেব, দেওয়ার চেষ্টা করব। আমরা কমপক্ষে বলবো এটি সুন্নাহ মুআক্কাদা। কুরবানি করার ফজিলত সম্পর্কে কোন সহিহ হাদিস বর্ণিত হয়েছে কিনা, এটি একটি প্রশ্ন। বাস্তবিক পক্ষে কুরবানি দেওয়ার ব্যাপারে বা কুরবানির পশুর ক্ষেত্রে কুরবানি দিলে এই ফজিলত হবে, ওই ফজিলত হবে, কোনো এ মর্মে সহিহ হাদিস বর্ণিত হয়নি। যতগুলো হাদিস বর্ণিত হয়েছে সেগুলোর বেশিরভাগই হচ্ছে বানোয়াট, কিছু খুবই দুর্বল, আর 2-1টা হয়তো বা দুর্বল। কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি কুরবানির পশুর কুরবানি দিলে এই এই সওয়াব লাভ করা যাবে, এই নেকি লাভ করব, আমরা এই ফজিলত লাভ করতে সক্ষম হব, একটিও হাদিস সহিহ সূত্রে বর্ণিত হয়নি। হয় বানোয়াট, না হয় খুবই দুর্বল, আর না হয় দুর্বল। তবে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত, সূরা আল হজ্জের 37 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর নিকটে সেগুলোর গোশতগুলো পৌঁছে না এবং পশুগুলোর রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তবে তোমাদের থেকে তার নিকটে তাকওয়া পৌঁছে।
গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না আল্লাহর নিকটে, পৌঁছে আমাদের নিকট থেকে তাকওয়া। এই তাকওয়া যদি আল্লাহর নিকটে আমরা যে তাকওয়াকে ধারণ করি যদি কবুল হয়ে যায়, এটি আমাদের নাজাত পাওয়ার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। সুতরাং আমরা যতই হাদিস শুনে থাকি না কেন আমাদের পূর্বের জীবনে, যে কুরবানি দেওয়ার এই ফজিলত ওই ফজিলত, সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হাদিস নয়। আল্লাহর নিকটে ওর গোস্ত পৌঁছে না, পশুর গোস্ত পৌঁছে না, রক্ত পৌঁছে না, তাকওয়াটা পৌঁছে। এই আয়াতই কুরবানির বা হাজ্জের পশুকে যে হাদি বলা হয় সেটার ফজিলতের জন্য যথেষ্ট। একটি দুর্বল হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যে দুর্বল হাদিসটি হাদিসটি কোরআন বিরোধী, কোরআনের আয়াত বিরোধী। বলা হচ্ছে এই দুর্বল হাদিসের মধ্যে কুরবানির দিন আদম সন্তান যেসব কর্মগুলো করে, এগুলোর মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে বেশি পছন্দনীয় হচ্ছে রক্তকে প্রবাহিত করা, রক্ত প্রবাহিত করা অর্থাৎ কুরবানি জবে করা। ওয়াইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। আর এই পশু কিয়ামত দিবসে তার শিং, তার পশম, লোম এবং তার খুর এগুলো নিয়ে উপস্থিত হবে। ওয়ান্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা ইয়াকা মিনাল আরদ। আর এই পশুটা যখন জবে করা হয়, কুরবানির পশুটা, তখন আল্লাহর নিকটে একটি নির্দিষ্ট স্থানে সেটি পড়ে, জমিনে পড়ার পূর্বে। জমিনে পড়ার পূর্বে আল্লাহর নিকটে একটি নির্দিষ্ট স্থানে এটি এই রক্তটা পড়ে। এই হাদিসটা দুর্বল, বানোয়াট না, তবে এ ধরনের হাদিস বানোয়াট আছে। দুর্বল হাদিস যে কোরআন বিরোধী হয় এটি তার প্রমাণ। আল্লাহর নিকটে একটি নির্দিষ্ট স্থানে রক্তটা পড়ে, জমিনে পড়ার পূর্বে, অথচ কোরআনে বলা হলো আল্লাহর নিকটে সেগুলোর গোস্তগুলো পৌঁছে না, রক্তগুলো পৌঁছে না। আর এখানে রক্ত পৌঁছার কথা বলা হচ্ছে আল্লাহর নিকটে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে পড়ে রক্তটা। দুর্বল হাদিস, অথচ কোরআন বিরোধী। সুতরাং কোনো অবস্থাতেই কোনো আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপরে আমল করা যায় না। যে মতামতটি আছে এটি হচ্ছে সঠিক। কেউ কেউ বলে থাকেন বা কোনো মাযহাবে বলা হয়েছে যে যদি হাদিস দুর্বলও হয়, ফজিলতের ক্ষেত্রে সেই দুর্বল হাদিসের উপর আমল করা যায়, এ কথা বলা হয়ে থাকে, কিন্তু সঠিক না সেটা। এই কথা দুর্বল হাদিসের দ্বারা ফজিলতের ক্ষেত্রে আমল করা যায়, দুর্বল হাদিসের উপরে ফজিলতের ক্ষেত্রে আমল করা যায়, এ কথা বলে ওই বানোয়াট হাদিসটাকেও অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। ওই বানোয়াট হাদিসটার উপরে আমল করা হয়ে থাকে, যে দুর্বল হাদিসের উপরে আমল করা যায়, অথচ হাদিসটা বানোয়াট, জাল হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যারোপ করা হয়েছে। তো কুরবানির পশুর ফজিলতটা হচ্ছে এটাই, যে আমাদের নিকট থেকে তাকওয়াটা আল্লাহর নিকটে পৌঁছবে। আর এই জন্য আমাদেরকে সঠিক নিয়াতে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কুরবানি করতে হবে। কুরবানির কোন পশুটি বেশি উত্তম, যেগুলোর দ্বারা আমরা কুরবানি করে থাকি এগুলোর মধ্যে থেকে কোনটি বেশি উত্তম? সর্বোত্তম হচ্ছে উট, এরপরে গরু, আর গরুর স্থলাভিষিক্ত হচ্ছে মহিষ, এরপরে ছাগল, দুম্বা, ভেড়া এগুলো। কেউ যদি উট দিতে পারেন তাহলে নিঃসন্দেহে সেটি উত্তম। এরপরে যদি গরু দিতে পারেন এককভাবে তাহলে নিঃসন্দেহে সেটি উত্তম। এরপরে ছাগল অথবা দুম্বা, ভেড়া এগুলো। কেউ যদি একটি ছাগল কুরবানি দেয় তাহলে পরিবারের অভিভাবক হিসাবে তার পক্ষ থেকে এবং তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে, পুরো পরিবারের পক্ষ থেকে এই কুরবানি হয়ে যাবে এবং সবাই নেকি পাবে। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন কান আর রাজুলু ফি আহাদে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি বিশাআতি আনহু ওয়া আন আহলি বাইতিহি। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছাগলের দ্বারা কুরবানি করত, তার নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। ফায়াকুলুনা ওয়া ইউতামুন, তারা ভক্ষণ করত এবং অন্যদেরকে খেতে দিত। এই গোশত নিজেরা খেত আর অন্যদেরকে খেতে দিত। এই হাদিস ইবনে মাজাহ এবং তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। ইবনে মাজাহ 3147 আর তিরমিজির 1505 নম্বরে।
আমরা যদি একটা পশু কুরবানি দিতে সক্ষম না হই, তাহলে পারে উট অথবা গরুতে ভাগে কুরবানি দিতে পারবো, কোনো সমস্যা নেই। এবং এই গরুর এবং উটের ভাগে যখন আমরা কুরবানি দিব, সেটি অভিভাবক হিসাবে আমার পক্ষ থেকে হবে এবং নেকিতে পরিবারের সকল সদস্য অংশীদার হবে। ভাগে কুরবানি দিতে কোনো সমস্যা নেই। বিপরীত মত কেউ দিয়ে থাকেন যে ভাগে কুরবানি দেওয়া যাবে না, এ কথাটা সঠিক নয়, বহু হাদিস বিরোধী কথা। সালাফে সালেহিনদের থেকে এ ধরনের মতামত পাওয়া যায় না। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দিতে পারবো কিনা? কিছু লোক আছেন সমাজের মধ্যে যারা ভাগে কুরবানি দেন, একটা ভাগ হয়তো বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দিয়ে দেওয়া হলো। না, এটি সুন্নতি তরিকা নয়। এ মর্মে দুটি হাদিস বর্ণিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পরবর্তী জীবনে কুরবানি দেওয়ার উপদেশ দেওয়া হয়েছিল মর্মে, কিন্তু হাদিস সহিহ না। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি দুটি দুম্বা কুরবানি দিতেন, একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আর দ্বিতীয়টি তার নিজের পক্ষ থেকে। তাকে বলা হলো যে এটা আপনি করছেন কেন? তখন তিনি বললেন, আমার নিবিহীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তার পক্ষ থেকে কোরবানি দেওয়ার, আমি সেটা কখনো ছাড়বো না। কিন্তু এ হাদিস সহিহ না, দুর্বল হাদিস, প্রমাণিত নয়, প্রমাণিত নয়। আর এ কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন, আহাব্বু ইলাইয়া, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ছাত্র, আমার নিকটে পছন্দনীয় হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদাকা করা, দান খয়রাত করা, কুরবানি না করা, তার পক্ষ থেকে কুরবানি না করা। আর যদি কেউ কুরবানি করেই ফেলে মৃত ব্যক্তির পক্ষ থেকে, তাহলে সেই কুরবানি থেকে, পশু থেকে কেউ খেতে পারবে না, ফকির মিসকিন ছাড়া কেউ খেতে পারবে না, পুরোটাই সাদাকা করে দিতে হবে, কারণ এটা সাদাকা, এটা কুরবানি না। এ কথা বলেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ছাত্র। কুরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়াটা এটা ঠিক না। মৃত ব্যক্তির পক্ষ থেকে কিছু দিলে সেটা সাদাকা হিসেবে দিতে হয়, আর সে সাদাকা ধনীরা খেতে পারে না, কিন্তু কুরবানির গোশত তো সবাই খেতে পারে। কুরবানির গোশত ধনী গরিব সবাই খেতে পারে। সুতরাং মৃত ব্যক্তির পক্ষ থেকে যখন আমি কুরবানি দিচ্ছি, খেতে যখন পাচ্ছি না, তাহলে তো সেটা কুরবানি আর হলো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ সে কথাটাই বলেছেন। কিছু আলেম ওলামা জায়েজ বলেছেন, জায়েজ বলার পরে বলেছেন তবে গোশত খেতে পারবে না, ফকির মিসকিনদের মাঝে সেটি বিলি করে দিতে হবে, ধনীরা খেতে পারবে না। কুরবানিতে হলো না, কুরবানির গোশত তো খাওয়া যায়, সবাই খেতে পারে, তাহলে তো এটা কুরবানি হলো না। আপনি কুরবানি দিলেন কেন মৃত ব্যক্তির পক্ষ থেকে? আলী রাদিয়াল্লাহু আনহুকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, হাদিস দুর্বল, সহিহ না। সুতরাং মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে না। এ মর্মে এই দুর্বল হাদিস বর্ণিত হয়েছে তিরমিজির 1495 নম্বরে আর আবু দাউদের 2790 নম্বরে, একই ভাব অর্থের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও আমরা কুরবানি দিতে পারবো না, আর মৃত ব্যক্তির পক্ষ থেকেও আমরা কুরবানি দিতে পারবো না। কুরবানির পশুর ক্ষেত্রে কিছু শর্ত আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নির্দিষ্ট বয়সের পশু হতে হবে, দুই দাঁত, দুধ দাঁত পড়ে যাওয়ার পরে কমপক্ষে দুটি দাঁত গজাতে হবে। উটের ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে। ভেড়ার ক্ষেত্রে যদি 6 মাসের ভেড়া হয়, তাহলে এই ভেড়ার দ্বারা কুরবানি দেওয়া যাবে, তার নতুন দাঁত না গজালেও। কারণ এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, অনুমতি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি এই নতুন দাঁত গজানো পশু দ্বারা কুরবানি দিতে সক্ষম না হয়, তাহলে 6 মাস বয়সের ভেড়া, অথবা কেউ বলেছেন 7 মাস বা 8 মাস বা 9 মাস বয়সের ভেড়া দ্বারা কুরবানি আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সাধারণত
একটা উট যখন 5 বছর পূর্ণ হয়ে যায় একটা উটের ক্ষেত্রে, তখন তার নতুন দাঁত গজায়, ষষ্ঠ বছরে যখন পদার্পণ করে। আর একটা গরু যখন 2 বছর পূর্ণ হয়ে তৃতীয় বছরে পড়ে, তখন তার নতুন দাঁত গজায় সাধারণত। একটা ছাগল 1 বছর পূর্ণ হয়ে যখন দ্বিতীয় বছরে পড়ে, তখন তার নতুন দাঁত গজিয়ে যায়। আর এই কারণেই আলেম ওলামারা বলেছেন যে 2 বছরের গরু হলে, 5 বছরের উট হলে, আর 1 বছরের ছাগল হলে এর দ্বারা কুরবানি করা যাবে, যেহেতু সে সময় দাঁত গজিয়ে যায়। ছাগলের ক্ষেত্রে আর ভিন্ন একটি মতামত আছে যে 2 বছর হইতে হবে, এ মতামত দেওয়া হয়েছে। যাই হোক, যে কুরবানি পশুর দ্বারা আমরা কুরবানি করব সেটাকে মুসিন্না হতে হবে। মুসিন্না হচ্ছে তার এই সামনের যে 2টি দাঁত, এই 2টি দাঁত, দুধ দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত গজিয়েছে, এরকম পশুকে মুসিন্না বলা হয়ে থাকে। এই মুসিন্না হতে হবে। যদি মুসিন্না না হয়, তাহলে উট, গরু এবং ছাগলের দ্বারা কুরবানি দেওয়াটা ঠিক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন, দাহা খালুন লি ইউকালু লাহু আবু বুরদা ক্বাবলা সালাহ। আমার খালু আবু বুরদা ঈদের সালাত আদায় করার পূর্বেই পশু জবাই করে ফেললো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, এটা সাধারণভাবে গোশত খাওয়া হিসেবে গণ্য হলো। তুমি এই ছাগল যে জবাই করলে সালাতের আগে, তোমার এটা শুধু গোশত খাওয়াই হলো, কুরবানির পশু হিসেবে তুমি জবাই করতে পারলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথা বললেন। এই হাদিসের মধ্যেই বর্ণিত হয়েছে অন্য বর্ণনায়, ফাইন্না ইনদি জাযা হিয়া খায়রুম মিনাল মুসিন্নাতাইনি আযবাহুমা। আমার কাছে একটি ভেড়া আছে যেটি বেশি উত্তম, 2টি দাঁত বের হওয়া পশুর চেয়ে, আমি সেটি জবাই করতে চাচ্ছি। এ কথা সাহাবী বললেন যে আমার নিকটে একটি ভেড়া আছে বা একটি ছাগল আছে যেটার দাঁত হয়নি, সেটি বেশি উত্তম, হয়তো বা মোটা তাজা ছিল, দাঁত উঠা বের হওয়া 2টি পশুর চেয়ে বেশি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইদবাহা, তুমি সেটি জবাই করো, ওয়ালান তাসলুহু লিগায়রিক, তুমি ছাড়া তোমার আর কারো জন্য এটি বৈধতা নেই, কারো জন্য কুরবানির পশু হিসেবে আর এটি জবাই করতে করার অনুমতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়েছিলেন। এবং অন্য বর্ণনায় এসেছে, ওয়ালা তুজিজু আন আহাদিন বাদাক, তোমার পরে আর কারো পক্ষ থেকে এই দাঁত গজায়নি এ ধরনের ছাগলের দ্বারা কুরবানি দেওয়া বৈধ নয়, যথেষ্ট হবে না, তোমার পরে কারো জন্য যথেষ্ট হবে না নতুন দাঁত গজানো ছাড়া ছাগলের দ্বারা কুরবানি দেওয়া, শুধু তোমার জন্য অনুমতি দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথা বলেছেন। সুতরাং অবশ্যই উট, গরু এবং ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 2টি নতুন দাঁত গজানো পশু হতে হবে। মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না, দুধ দাঁত পড়ে গেছে এমন পশু ছাড়া কোরবানি করবে না। দুধ দাঁত পড়ে গেছে, নতুন দাঁত গজিয়েছে এমন পশু ছাড়া তোমরা কোরবানি করবে না। তবে যদি কেউ সক্ষম না হয়, তাহলে সেই ভেড়ার দ্বারা কুরবানি করবে যে ভেড়ার এখনো দাঁত গজায়নি। ভেড়ার ক্ষেত্রে বৈধতা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মর্মে আহ মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, এছাড়া নাসাই, ইবনে মাজার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। যদি ভেড়া জাযা হয়, অর্থাৎ নতুন দাঁত গজানো না হয়, তাহলে ওই ভেড়ার দ্বারা কুরবানি দেওয়া যাবে। 2 নম্বরের শর্ত হচ্ছে অবশ্যই কুরবানির পশুটাকে রোগ মুক্ত হইতে হবে, ত্রুটি মুক্ত হইতে হবে।
বিশেষভাবে 4 ধরনের ত্রুটি আছে। এই 4 ধরনের ত্রুটির যে কোনো একটি ত্রুটি যদি কোনো পশুর মধ্যে থাকে তাহলে সে পশুর দ্বারা কুরবানি দেওয়া না জায়েজ, হারাম, দিতে পারবেন না। যদি কেউ দেয় তাহলে তার কুরবানি হিসেবে যথেষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আরবাউন লা ইউজজিয়ান্না ফিল আদাহি, লা ইউজ, 4টা যদি সমস্যা থাকে কোনো পশুর মাঝে, 4টা সমস্যার যে কোনো একটা সমস্যা কুরবানির পশুর মধ্যে থাকলে সেই পশুর দ্বারা কুরবানি দেওয়া জায়েজ নয়। আল্লাহ আওরা উলবাইনু আওরহা, যদি সুস্পষ্ট কানা হয়, যদি সুস্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে তার অসুস্থতা, রোগাক্রান্ত, অথবা যদি সুস্পষ্ট ভাবে বোঝা যায় যে সে ন্যাংড়াচ্ছে, পশুটা ন্যাংড়া, অথবা সুস্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে পশুটা একেবারে জীর্ণ শীর্ণ, গোস্ত বলতে কিছু নেই, হাড়, হাড় শুধু হাড্ডি, এই ধরনের জীর্ণ শীর্ণ গোস্তহীন পশুর দ্বারাও কুরবানি করা যায় তাই। যদি স্পষ্ট ভাবে বোঝা যায় কানা, স্পষ্ট ভাবে যদি বোঝা যায় রোগাক্রান্ত, স্পষ্ট ভাবে যদি বোঝা যায় যে ন্যাংড়া, আর যদি কোনো, অথবা যদি কোনো আহ গোস্তই না থাকে শরীরে, জীর্ণ শীর্ণ হয়, তাহলে এই ধরনের পশুর দ্বারা কুরবানি দেওয়া না জায়েজ, হবে না, কুরবানি হবে না। এ হাদিস বর্ণনা করেছেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনার পরে, 4টি সমস্যার কথা শোনার পরে বললেন, ফাইন্নী আকরাহু আন ইয়াকুনা নাকসুন ফিল কারনি ওয়াল উযুন, আমি অপছন্দ করি শিং আর কানে সমস্যা থাকাকে। কুরবানির পশুর শিং অথবা কানে সমস্যা আছে, এই ধরনের সমস্যা থাকা কুরবানির পশুকে আমি অপছন্দ করি। আমি এই ধরনের সমস্যা থাকা পশুকে, পশুর দ্বারা কুরবানি করতে চাই না, আমি এটা অপছন্দ করি। কানে আর শিংয়ে সমস্যা, হয়তোবা শিং ভাঙ্গা, হয়তোবা কান কাটা, হয়তোবা কান ফুটা, এ ধরনের যদি সমস্যা থাকে, সেটা অর্ধেক হোক আর বেশি হোক, সমস্যা থাকাকে আমি অপছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামা কারহিতা মিনহু ফাদাহু, তুমি যেটাকে অপছন্দ করো সেটা তুমি দিও না, ছেড়ে দাও। ওয়ালা তুহারিমহু আলা আহাদিন, কিন্তু কারো উপরে সেটিকে হারাম করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারো উপরে সেটিকে হারাম করো না। তুমি ফতোয়া দিও না যে এই কানের সমস্যা অথবা শিংয়ের সমস্যা, এ কারণে সেটির দ্বারা কুরবানি দেওয়া যাবে না, এই কথা তুমি বলো না। এ হাদিস নাসাইর 4370 নম্বরে বর্ণিত হয়েছে। অন্য বর্ণনা এসেছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, কানে আমি দাঁতে সমস্যা থাকাকে অপছন্দ করি, হয়তোবা দাঁত ভাঙ্গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামা কারহিতা মিনহু ফাদাহু, তুমি যেটা অপছন্দ করো সেটাকে ছেড়ে দাও। ওয়ালা তুহারিমহু আলা আহাদিন, কারো উপরে সেটিকে হারাম করো না। আবু দাউদের 2802 নম্বর হাদিস। সুতরাং কান যদি পুরোটাই না থাকে, শিং যদি পুরোটাই ভাঙ্গা থাকে, অথবা কান যদি অর্ধেকের বেশি কাটা থাকে, দাঁত যদি ভাঙ্গা থাকে, তাহলে এই ধরনের পশুর দ্বারা কুরবানি দিতে কোনো বাধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করতে নিষেধ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিছু হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ওই 4টা সমস্যা ছাড়া আরো কিছু সমস্যার কথা বর্ণিত হয়েছে, যে সমস্যাগুলো কানের সাথে, চোখের সাথে, এবং হালকা সমস্যা, এবং লেজের সাথে, শিংয়ের সাথে সম্পৃক্ত। সেগুলো হয়তোবা চোখ অথবা কান, অথবা লেজের সাথে সম্পৃক্ত, শিংয়ের সাথে সম্পৃক্ত, যে ত্রুটি আছে কিছু। কানের বেশিরভাগই কাটা হয়তোবা, অথবা সামনের দিক থেকে কাটা, পিছনের দিক থেকে, অথবা পিছনের দিক থেকে কাটা, অথবা ছিদ্র আছে, অথবা শরীরের কোনো জায়গা কাটা, শরীরের চামড়া কাটা আছে, বোঝা যাচ্ছে এই জায়গাটা কাটা ছিল, হয়তোবা ভালো হয়ে গিয়েছে। কান ফাড়া, এ ধরনের পশুর দ্বারা কুরবানি দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা বর্ণিত হয়েছে তিরমিজি, আবু দাউদ, নাসাই, দারিমির মধ্যে, কিন্তু হাদিস সহিহ না। এটা তো দুর্বল হাদিস, যে কান, এরপরে চোখ, লেজ, শিং, এগুলোর মধ্যে সমস্যা থাকলে সেগুলোর দ্বারা কুরবানি দেওয়া যাবে না। ওই 4 সমস্যা ছাড়া একটু নিম্ন পর্যায়ের সমস্যা থাকলে
সেগুলোর দ্বারা কুরবানি দেওয়া যাবে না, কিন্তু হাদিসগুলো সহি নয়, দুর্বল হাদিস। আবার সহি হাদিস বিরোধী, একটা হাদিস দুর্বল, আবার সহি হাদিস বিরোধী। তবে নিঃসন্দেহে যদি কোনো প্রকার সমস্যা না থাকে তাহলে সেটি উত্তম। এখন একটা একটা পশুর কানে সমস্যা থাকার কারণে দেখা যাচ্ছে সেই পশুটার দামটা হয়তো বা 10,000 টাকা কম, একটা গরুর 5,000 টাকা কম। এখন একজনের পক্ষে ওই গরু ক্রয় করে কুরবানি দেওয়া সম্ভব হচ্ছে ওই 10,000 টাকা 5,000 টাকা কম কমে পাওয়ার কারণে, কিন্তু এই এই খুতওয়ালা ছাড়া ভালো পশু তার পক্ষে দেওয়া সম্ভব না। তার জন্য এটাকে হারাম ঘোষণা করা যাবে না। কারণ এই খুতের ব্যাপারে বর্ণিত হাদিসগুলো, ত্রুটির ব্যাপারে বর্ণিত হাদিসগুলো দুর্বল, আবার সহিহ হাদিস বিরোধী। তবে ত্রুটি মুক্ত থাকলে নিঃসন্দেহে সেটি উত্তম। যদি কোনো পশু পশু খাসি করা থাকে, অর্থাৎ তার অন্ডকোষ দুটা ফেলে দেওয়া থাকে, এটাকে খাসি করা বলা হয়ে থাকে। অনেক এলাকায় প্রায় করা বলা হয় এটাকে। কোনো সমস্যা নেই, এই পশুর দ্বারা কুরবানি দেওয়া যাবে। দুধের পশুর দ্বারাও কুরবানি দেওয়া যাবে। এবং এই মা পশুটার পেটে যদি বাচ্চা থাকে, দেখা গেল ওটা আগে জানতে পারেন নাই, জবে করার পরে দেখলেন পেট ফাড়ার পরে যে পেটে বাচ্চা আছে, হয় জীবিত আছে আর নাহলে মারা গিয়েছে, দুটা অবস্থা। যদি জীবিত থাকে এই বাচ্চাটা, তাহলে আপনি সেটাকে লালন পালন করতে পারেন, আর না হলে জবে করে মায়ের সাথে খেয়ে নিতে পারেন রুচিতে ধরলে। আর যদি দেখেন যে মারা গিয়েছে, যখন মাকে জবে করা হয়েছে তখন এটা মারা গিয়েছে, তাহলে পরে ওই মায়ের জবে করাটাই এই বাচ্চাটার জবে করা হয়ে যাবে। আপনার রুচিতে ধরলে আপনি এই পেটে থাকা বাচ্চার গোস্ত আপনি খেতে পারবেন। মায়ের জবে করাটাই এই পেটের যে বাচ্চাটা আছে সেটি জবে করার জন্য যথেষ্ট। কুরবানির পশুর কোনো কিছুই বিক্রি করা যায় না, জায়েজ নেই। হেবা করাও যায় না। একটা কুরবানির পশু আপনি নির্দিষ্ট নির্দিষ্ট করে ফেলেছেন, ওই কুরবানির পশুটা আপনি বিক্রি করতে পারবেন না, কাউকে দান করে দিতে পারবেন না যে আমি তোমাকে এটা দিয়ে দিলাম। তবে যদি আপনি এর চেয়ে উত্তম পশু ক্রয় করে কুরবানি দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা বিক্রি করতে পারবেন। যে পশুটা ছোট, আমি আরো একটু বড় পশু কুরবানি দিতে চাচ্ছি, এ কারণে সেটা আপনি বিক্রি করতে চাচ্ছেন, অথবা অন্য কাউকে দিয়ে দিতে চাচ্ছেন, হেবা করে দিতে চাচ্ছেন, তাহলে সেটা করতে পারবেন। যদি ভালো মানের পশু কুরবানি করার নিয়াতে আগের পশুটা আপনি বিক্রি করে দেন অথবা কাউকে দিয়ে দেন, তাহলে দিতে পারবেন। কুরবানির পশুর জন্য কোনো পশুকে যদি নির্ধারিত করা হয়ে যায় থাকে, তাহলে সে পশুর উপরে আপনি আরোহণ করতে পারবেন। ধরুন আপনি একটি উট দিয়ে কুরবানি দিতে যাচ্ছেন, আপনার প্রয়োজন সে উটটির উপরে উঠে কিছু দূর যাওয়ার, উঠতে পারবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। কিন্তু কুরবানির পশুর কোনো কিছুই আপনি বিক্রি করতে পারবেন না। এবং বিশেষভাবে চামড়ার ক্ষেত্রে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাআ জিলদা উযহিয়াতিন ফালা উযহিয়াতা লাহু, যে ব্যক্তি কুরবানির পশুর চামড়া বিক্রি করলো তার কুরবানি হলো না। যে ব্যক্তি কুরবানির পশুর চামড়া বিক্রি করলো তার কুরবানি হলো না। খুব কঠিন কথা, কিন্তু আমাদের সমাজের মধ্যে তো বিক্রি করা হয়। আমরা চেষ্টা করব বিক্রি না করে মাদ্রাসায় দিয়ে দেওয়ার, অথবা কোনো ফকির মিসকিনকে দিয়ে দেবো, তারা বিক্রি করে খাবে। আর যদি বিক্রি না করে আমরা নিজেরা এই চামড়া ব্যবহার করতে চাই, কোনো বাধা নেই, পশুর চামড়া আমরা নিজেরা ব্যবহার করতে পারবো। কোনো কোনো দেশে এই চামড়াটাকে সিদ্ধ করা হয়, লোমগুলোকে উঠিয়ে ফেলে ওই চামড়া কেটে কেটে পাক করে খাওয়া হয়। যদি খায় এভাবে কোনো সমস্যা নেই, খেতে পারবে, কিন্তু বিক্রি করা যাবে না। হানাফি মাযহাবে বিশেষভাবে বলা হয়েছে যে বিক্রি যদি কেউ করে ফেলে চামড়া, তাহলে সেটা দান করে দিতে হবে, সেটা নিজে ব্যবহার করা যাবে না। তো আমরা বিক্রি করব না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান বা আজিল দাউদিয়াতিন ফালা উযহিয়াতা লাহু, যে ব্যক্তি কুরবানির পশুর চামড়া বিক্রি করলো তার কুরবানি হলো না। আমরা বিক্রি না করে ফকির মিসকিনকে দিয়ে দিব, অথবা যেসব মাদ্রাসা থেকে কালেকশন করা হয়ে থাকে, চামড়া কালেকশন করা হয়, সেসব মাদ্রাসায় দিয়ে দেব। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আন আকুম আলা বুদুনিহি, তিনি যে
উটগুলো জবে করেছিলেন, সেই উটগুলোর সামনে দাঁড়ানোর জন্য আমাকে নির্দেশ দিয়েছিলেন, এবং আমাকে এই নির্দেশ দিয়েছিলেন আমি সেই উটগুলোর গোস্ত যাতে সাদাকা করে দেই, এবং উটগুলোর চামড়া এবং উটের ঝুল, ঝুল হচ্ছে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য যে বস্তার ছালার পোশাকটা তৈরি করা হয় পশুর জন্য, এটা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন সেই উটের গোস্তগুলো, উটগুলোর গোস্ত এবং সেগুলোর চামড়া এবং সেগুলোর ঝুলগুলো যাতে সাদাকা করে দেই। এমনকি কুরবানির পশুর যে ঝুলটা ব্যবহার করা হয়েছে কুরবানির পশুর জন্য ঠান্ডা থেকে বাঁচানোর উদ্দেশ্যে, সেটিও সাদাকা করে দিতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আরো নির্দেশ দিয়েছেন, আল্লাহু আতিয়াল জাজ্জারা মিনহা, কসাইকে কোনো কিছুই দেব না, কসাইকে কোনো কিছুই দেব না এই কুরবানির পশু, অথবা অর্থাৎ কুরবানির পশু থেকে গোস্ত বা চামড়া এগুলো কসাইকে দেব না। ক্বালা নাহনু নু'তিহি মিন ইনদিনা, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা এই কসাইকে যে গোস্ত প্রস্তুত করে দিত তাকে আমাদের পক্ষ থেকে মজুরি প্রদান করতাম, কিন্তু গোস্ত থেকে মজুরি হিসাবে তাদেরকে দিতাম না। হ্যাঁ, যদি সে ফকির মিসকিনদের অন্তর্ভুক্ত হয় তাহলে আপনি ওই ওই কারণে আপনি তাদেরকে গোস্ত দিতে পারবেন, কিন্তু মজুরি আপনাকে তাকে দিতেই হবে। এই হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। গোস্ত দিয়ে আপনি মজুরি পরিশোধ করতে পারবেন না কুরবানির পশুর ক্ষেত্রে। নির্দিষ্ট সময়ে আমাদেরকে কুরবানির পশু জবে করতে হবে। ঈদের সালাত এবং খুতবা শেষ করে আসার পরে কুরবানির পশু জবে করার সময় সময় শুরু হয়, এবং 13 তারিখ 13ই জিলহজ সূর্য অস্তের পূর্ব পর্যন্ত আমরা দিন এবং রাতে কুরবানির পশু জবে করতে পারবো। এই সলাতের পূর্বে কোনোভাবেই যাতে আমরা কুরবানির পশু জবে না করি। আগে সলাত, এরপরে খুতবা, এরপরে ফিরে এসে কুরবানি করা, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এর বিপরীত আমরা করব না। কুরবানির পশুর গোশত আমরা কি করব? মুস্তাহাব হচ্ছে কুরবানির পশুর গোশত খাওয়া এবং অন্যদেরকে খাওয়ানো, নিজেরা খাওয়া এবং অন্যদেরকে খেতে দেওয়া, এটি হচ্ছে মুস্তাহাব। কুরবানির দিন আমরা নাস্তা করব না, ঈদের সালাত আদায় করব, খুতবা শুনবো, এরপরে কুরবানির পশু জবে করে কুরবানির গোশত দিয়ে আমরা নাস্তা করব। এটাকে রোজা বলা যাবে না, সিয়াম বলা যাবে না। আমরা কুরবানির গোশত দিয়ে নাস্তা করব ওই দিন, এটি হচ্ছে সুন্নাহ। আর ঈদ উল ফিতরের দিন আমরা কিছু খেয়ে তারপরে ঈদের সালাত আদায় করতে যাব। সেটার বিপরীত হচ্ছে ঈদ উল আজহার ক্ষেত্রে কুরবানি দিয়ে আমরা নাস্তা করব, আর ঈদ উল ফিতরের ক্ষেত্রে আমরা কিছু খেয়ে বের হব, নাহলে কমপক্ষে কয়েকটি খেজুর খেয়ে বের হব। কুরবানির পশু যদি আমরা নিজেদের হাতে জবে করতে সক্ষম হই তাহলে সেটি উত্তম, সেটি উত্তম। আমরা এই উত্তম কাজটি করার চেষ্টা করব। যদি না পারি তাহলে অন্যদেরকে দায়িত্ব দিতে পারি, আপনার পশুর নিয়াতে উনি কুরবানি করবেন, আপনার নাম নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যদি বলে যে আমি অমুকের এই পশুটা তার পক্ষ থেকে জবে করছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার, কোনো সমস্যা নেই, বলা যাবে। কিন্তু ওই যখন আমি ভাগে দেব, 7 জনের নাম লিখে ওই যিনি জবে করবেন উনি 7 জনের নাম পড়ে তারপরে ওনাদের পক্ষ থেকে আমি কুরবানি দিচ্ছি, এই যে পশুটা জবে করছি, এইভাবে নাম লিখে বলার কোনো যৌক্তিকতা নেই। 7 জনের নাম লিখে আপনি সেগুলো পড়বেন, পড়ে তারপরে তাদের পক্ষ থেকে জবে করবেন, কোনো দরকার নেই। আপনি নিয়াত করবেন যারা এই কুরবানিতে অংশগ্রহণ করেছেন তাদের পক্ষ থেকে আমি জবে করছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করো, বাস, এভাবে জবে করে দিতে হবে। যারা এই কুরবানিতে অংশীদার তার তাদের পক্ষ থেকে আমি দায়িত্বপ্রাপ্ত হয়ে জবে করছি, মনে মনে এই পরিকল্পনা থাকতে হবে। কুরবানির পশুর গোশত আমরা নিজেরা খাবো, অন্যদেরকে খাওয়াবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হজ্জের 28 নম্বর আয়াতে এবং 36 নম্বর আয়াতের মধ্যে এই নির্দেশ দিয়েছেন। এটা বিশেষভাবে হজ্জের পশুর ক্ষেত্রে, তবে এটি কুরবানির ক্ষেত্রেও এই দলিল আমরা ব্যবহার করতে পারি।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইস আল ফাকিরা, তোমরা সে পশুগুলো থেকে নিজেরা খাও এবং অন্যদেরকে খেতে দাও। খেতে দাও তোমরা নিঃস্ব অসহায়দেরকে, ফকির মিসকিনদেরকে তোমরা খেতে দাও। এটি 28 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে সূরা আল হাজ্জের। 36 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ফাকুলু মিনহা, তোমরা সেগুলো থেকে খাও। ওয়া আতিমুল কানি ওয়াল মুতার, আর তোমরা কানে এবং মুতারকে খেতে দাও। কানে হচ্ছে সেই মিসকিন ব্যক্তি যে চায় না, হাত পাতে না, তাকে খেতে দাও। ওয়াল মুতার, যে চায় হাত পাতে, তাকেও দাও, দিতে বলা হয়েছে। তা আমাদের সমাজের মধ্যে বর্তমানে ফকির মিসকিনরা গোস্ত উঠিয়ে বিভিন্ন জায়গাতে সেগুলো বিক্রি করে। হাটের মতো হাট বসে গেছে গোস্ত বিক্রি করার। বিকাল বেলাতে যখন আপনি ঘুরতে যাবেন, দেখবেন যে গোস্ত বিক্রি করতেছে ফকির মিসকিনরা, তারা খায় না, বিক্রি করে। তারা বিক্রি করুক, সেটা সমস্যা না। আমরা যারা কুরবানি দিচ্ছি, আমরা গোস্তের কোনো কিছু বিক্রি করতে পারবো না, কুরবানির পশুর কোনো কিছু বিক্রি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন খেতে বললেন, খাওয়াতে বললেন, কিন্তু আমরা কুরবানির পশুর গোস্ত কি 3 ভাগে ভাগ করব? 1 ভাগ নিজের জন্য, পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য, আর 1 ভাগ ফকির মিসকিনদের জন্য। এভাবে ভাগ করাটা কি সুন্নতি তরিকা? এটি হাদিস দ্বারা প্রমাণিত না, তবে সালাফে সালেহিনদের থেকে প্রমাণিত হয়েছে। সালাফে সালেহিনদের কেউ কেউ বা সাহাবীদের মধ্য থেকে কেউ কেউ কুরবানি 3 ভাগে ভাগ করেছেন, কুরবানির গোস্তটাকে 3 ভাগে ভাগ করেছেন। কেউ যদি ভাগ করতে চায় করলে করতে পারে, কিন্তু বাধ্যতামূলক নয়। তবে 3 ভাগ করার পরে আপনি 1 ভাগ বাড়িতে রাখলেন, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য আপনি বন্টন করলেন, আর 1 ভাগ যে সমাজে দিলেন, ওই সমাজ থেকে আবার কোন সমাজে ওই ফিরিয়ে দেওয়া হয়। ফিরিয়ে দেওয়া হয়, কে কোন কোন ব্যক্তি গরু দিয়েছে তার বাড়িতে ছাগলের গোস্ত দেওয়া হয়, আর যে ছাগল দিয়েছে তার বাড়িতে গরুর গোস্ত দেওয়া হয়, সমাজ থেকে সেটি দেওয়া হয়ে থাকে। এভাবে না, এভাবে ফিরিয়ে নেওয়াটা, যেটি আপনি দিয়ে দিয়েছেন সেটি ঠিক হবে না। বরং আপনি যতটুকু দিবেন সেটি ফকির মিসকিনদের উদ্দেশ্যে দিয়ে দিবেন। আপনি বলে দিবেন যে আমার বাড়িতে আর গোস্ত ফিরিয়ে দিতে হবে না। আর 3 ভাগে ভাগ করতেই হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা প্রমাণিত সেটি হচ্ছে কুলু ওয়া আতিমু ওয়াদ্দাখিরু, তোমরা খাও, তোমরা অন্যকে খেতে দাও, আর তোমরা জমা রাখো। হাদিসের মধ্যে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস এবং অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। তোমরা খাও, অন্যকে খেতে দাও, আর জমা রাখো। তাহলে 3 ভাগ করলে তো এভাবে ভাগ করতে হয়, আমরা খাবো, অন্যকে খাওয়াবো, এর মধ্যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ফকির মিসকিন অন্তর্ভুক্ত হয়ে গেল। ওয়াদ্দাখিরু, আবার জমা রাখবো। সুতরাং আমরা 3 ভাগে যদি ভাগ করতে চাই অ্যাকুরেট ভাবে, সেটা করলে কোনো সমস্যা নেই, করতে পারবো। কিছু সালাফে সালেহিন থেকে এটি বর্ণিত হয়েছে। আর যদি আমরা সেটি না করে জমা রাখি, খাই, আর কিছু বিলি করি, তাতেও সমস্যা নেই। আপনার গোস্ত হয়তো বা 20 কেজি, 30 কেজি, আপনি 5 কেজি দিয়ে দিলেন, বাকি গোস্ত আপনি আপনার বাড়িতে রেখে দিলেন বন্টন করার জন্য। ফকির মিসকিনের মাঝে 5 কেজি দিয়ে দিলেন, বা আপনি 5 কেজি গোস্ত বন্টন করলেন, 4 কেজি বন্টন করলেন, বাকিটুকু আপনি রেখে দিলেন, কোনো সমস্যা নেই। অ্যাকুরেট ভাবে ভাগ করতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশুর গোস্ত প্রথমে যখন এই সুন্নতি তরিকা চালু করলেন, তখন 3 দিনের বেশি জমা রাখতে নিষেধ করেছিলেন, কিন্তু পরবর্তীতে জমা রেখে খাওয়ার অনুমতি দিয়েছেন। কারণ সেই সময়ে ওই বছর মানুষের খাবারের অভাব ছিল, যদি জমা রেখে খেতে যায় তাহলে অনেক মানুষ হয়তো হয়তো বা খাওয়া থেকে বঞ্চিত হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি জমা রাখতে নিষেধ করেছিলেন। কিন্তু পরের বছর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন যে তোমরা জমা রেখে খেতে পারো, 3 দিনের পরেও তোমরা যতদিন পারো জমা রেখে খেতে পারো। অনেকের বাড়িতে হয়তো বা এখনো কুরবানির গোশত আছে, তারা খাচ্ছে, জমা রেখেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে কুরবানির পশুর গোশত সম্পর্কে, তিনি বলেন কুন্না নাখবাউল কুরা আলী রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শাহরান সুম্মা ইয়াকুলুহু, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই কুরবানির পশুর পায়া বা খুর তুলে রাখতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পরে সেখান থেকে খেতেন। 1 মাস পর্যন্ত আমরা এই কুরবানির পশুর পায়া তুলে রাখতাম, অর্থাৎ জমা রাখতাম। এই এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে খেতেন। নাসাইর 4433 নম্বরে এই হাদিস বর্ণিত হয়েছে। এছাড়া অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে 15 দিনের কথা বলা হয়েছে। এভাবে জমা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ানো হয়েছে। যিনি কুরবানি দিবেন ওনার জন্য অভিভাবক, পরিবারের অভিভাবক যার পক্ষ থেকে কুরবানিটা দেওয়া হচ্ছে, ওনার জন্য এই জিলহজ মাসের প্রথম 10 দিনে চুল কাটা, নখ কাটা, শরীরে চামড়া ওঠানো এগুলো নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এগুলো কাটতে। এই সুন্নাতের উপরে আমরা আমল করার চেষ্টা করব। অনেকে এটিকে ওয়াজিব বলেছেন, কাটা যাবে না। যিনি অভিভাবক, যিনি পরিবারের পক্ষ থেকে অভিভাবক হিসেবে কুরবানি করছেন, ওনার জন্য এই বিধান। নারী হোক অথবা পুরুষ হোক, যিনি কুরবানি করবেন তার জন্য এই বিধান। তিনি নখ চুল এগুলো কাটা থেকে বিরত থাকবেন। যেদিন কুরবানি করা হবে, যখন লোকেরা কুরবানি করবে তখন নখ চুল কাটবে, এর আগে না। আমরা এই সুন্নাতের উপর আমল করার চেষ্টা করব। কোন কোন মাযহাবে বলা হয়েছে এগুলো কাটা হারাম, কোন মাযহাবে বলা হয়েছে মাকরুহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে আমল করার চেষ্টা করব। যেহেতু হাদিসে রাসূল নিষেধ করেছেন, আমরা কাটবো না। কিন্তু পরিবারের অন্য সদস্যরা নখ চুল কাটলে সেটা সমস্যা নয়। সম্মানিত ভাই ও বোনেরা, এই কুরবানি সম্পর্কে বেশ কিছু বানোয়াট এবং দুর্বল হাদিস বর্ণিত হয়েছে। আমি একটি হাদিস আপনাদের সামনে আলোচনা করেছিলাম, যেটি দুর্বল কিন্তু কোরআন বিরোধী বলেছিলাম। আর একটি বানোয়াট হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বানোয়াট হাদিসের মধ্যে বলা হচ্ছে যে, প্রশ্ন করা হলো এই কুরবানিগুলো কি, কেন করছি আমরা? তিনি নাকি উত্তরে বলেছিলেন যে, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত, এই তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত হিসাবে কুরবানি করছি। এই মর্মে বর্ণিত হাদিসটি বানোয়াট, জাল হাদিস। এটা আলেম ওলামারা বর্ণনা করে থাকেন, খতিবরা বর্ণনা করে থাকেন, এটি ঠিক না। এই বানোয়াট হাদিসের মধ্যে বলা হচ্ছে যে, এই প্রশ্ন যখন করা হলো এই কুরবানির মধ্যে, এই পশুর মধ্যে আমাদের জন্য কি রয়েছে হে আল্লাহর রাসূল, তিনি নাকি উত্তরে বলেছিলেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি, প্রত্যেকটা লোমের বিনিময়ে একটা করে নেকি। কিন্তু হাদিস বানোয়াট। আবার আরেকটি বানোয়াট হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যে, তুমি তোমার কুরবানির পশুর সামনে দাঁড়াও, তুমি লক্ষ্য করো, ফাইন্না লাকি বিকুল্লি কাতরাতিন তাকতুরু মিন দামিহা ইউগফার লাকা মা সালাফা মিন দুনুবিক। কেননা তোমার পশুর প্রত্যেকটা রক্ত যে ঝরবে, প্রত্যেকটা পশুর কুরবানির পশুর রক্তের প্রত্যেকটা ফোঁটা যে ঝরবে, এই প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে তোমার পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। হাদিস সহিহ না, হাদিস বানোয়াট, জাল হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যারোপ করা হয়েছে। আবার একটি খুবই দুর্বল হাদিসের মধ্যে বলা হয়েছে, তোমরা বড় দেখে কুরবানি দাও, বড় পশুর দ্বারা তোমরা কুরবানি দাও, কেননা এই পশুটা কিয়ামতের দিন পুলসিরাতের উপরে তোমাদের বাহন হবে। খতিব সাহেবরা কিন্তু এগুলো বর্ণনা করে থাকে, কিন্তু এগুলো বর্ণনাযোগ্য হাদিস নয়। তোমরা বড় পশু দেখে কুরবানি দাও, কারণ এটা পুলসিরাতের উপরে তোমাদের বাহন হবে, এ কথা বলা হচ্ছে, গ্রহণযোগ্য নয়। আবার আরেকটি বানোয়াট হাদিসের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি সন্তুষ্টি চিত্তে কুরবানি করবে নেকির উদ্দেশ্যে, তার জন্য এই কুরবানির পশুটা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পর্দা হয়ে যাবে, হেজাব হয়ে যাবে। হাদিস বানোয়াট, সহিহ না। আবার আরো একটি ভিত্তিহীন হাদিসের মধ্যে বলা হচ্ছে যে, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির পশুর প্রত্যেকটা অঙ্গের বিনিময়ে যিনি কুরবানি দিচ্ছেন তার অঙ্গকে মুক্ত করে দিবেন জাহান্নাম থেকে। ভিত্তিহীন হাদিস, অবান্তর, অবাস্তব হাদিস কিন্তু বর্ণনা করা হয় যে, এই কুরবানির পশুর যিনি কুরবানি দিচ্ছেন তার প্রত্যেকটা অঙ্গকে কুরবানির পশুর প্রত্যেকটা অঙ্গের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্ত করা হবে। এ ধরনের অনেক
বানোয়াট এবং জাল হাদিস বর্ণিত হয়েছে, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আবার কেউ কেউ বলেছেন যে যারা কুরবানি দিতে পারে না তারা এই নখ চুল কাটা থেকে বিরত থাকবে এই 10 দিন। এরপরে কুরবানি লোকেরা যখন করবে তখন নখ চুল সে কাটবে, তাহলে কুরবানির মতোই সে নেকি পাবে। হাদিস সহি নয়, এ হাদিস সহি নয়, অগ্রহণযোগ্য হাদিস। সুতরাং এ কথা যারা বলে থাকেন, এ হাদিস যারা বলে থাকেন তারা সঠিক করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কুরবানি সম্পর্কে আমরা যে বিষয়গুলো জানলাম, এই বিষয়গুলো সহিহ সুন্নাহ মাফিক যাতে আমরা আমল করতে পারি, সেভাবে নিজেদের নিজেদেরকে পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেভাবে তৌফিক দান করুন। আর সকল প্রকার বিদআতি এবং দুর্বল, বানোয়াট এবং খুবই দুর্বল হাদিস থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।